একবার চিন্তা করে দেখুন যে এই যে বায়াত আকাবায়ের শপথ, যেটি আমরা বলি যে মিনার প্রান্তরে যেখানে আমরা এখন পাথর নিক্ষেপ করি, এই জায়গাটিতে গিরিপথে রাসূল ইসলাম রাতের অন্ধকারে তাদের সাথে যে বায়াত করেছেন তার মূল বক্তব্য চুক্তি ছিল। এই চুক্তির মূল বক্তব্য কী ছিল এবং তাদের মধ্যে কী স্পিরিট ডেভেলপ করেছে, সেই স্পিরিটটি আমাদের নিশ্চয়ই ভালো করে জানা দরকার। রাসূল ইসলামের সাথে এদের সাথে চুক্তি হওয়ার পর এরপরে যখন শয়তান এটি জানতে পারলো, শয়তান তখন পাহাড়ের উপর উঠে চিৎকার করে বলে কুরাইশদেরকে লক্ষ্য করে বলল, ইয়া আহলাল জাবাজিব, হে তাবুবাসীরা, তোমাদেরকে হাল্লাকুম ফি মুজাম্মামিন ওয়াসসুবাতু মাআহু, তোমাদেরকে এই মুজাম্মাম মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথে যারা নতুন করে তার ধর্মে দীক্ষিত হয়েছে তাদের ব্যাপারে তোমাদের কোনো কিছুই করার নাই। কদ আজমাউ আলা হারবিকুম, তারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। তারা তখন সেখান থেকে রাতের রাত যখন কেটে যায়, সকালে তখন তারা ছুটে আসে খাজরাজ এবং আউসেদের কাছে জানার জন্য যে সত্যিকার অর্থে তারা রাসূলের সাথে এরকম চুক্তিতে আবদ্ধ হয়েছে কিনা। চিন্তা করে দেখুন তারপরে কি ঘটার কথা, তারপরে কি হয়েছে সেটি আপনাদের জানা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে যাবেন, কিন্তু তার আগে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হিজরত করেছেন, তার আগে সুহাইব আর-রুমি হিজরত করেছেন এবং আবু সালামা আল-মাখজুমি রাদিয়াল্লাহু তাআলা হিজরত করেছেন। এই সুহাইব আর-রুমি হিজরত করতে যখন যাচ্ছিলেন, কুরাইশরা তাকে প্রতিমধ্যে মানে তাকে চারিদিকে ঘেরাও করে এবং তাকে হত্যা করতে যায়। তিনি তাদেরকে লক্ষ্য করে বলেন, তোমরা যদি আমার কাছে আসো আমি তীর দিয়ে তোমাদেরকে হত্যা করব, তলোয়ার দিয়ে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করব। তোমরা আমাকে শেষ করে আগে আমি তোমাদেরকে শেষ করে দেব। তোমাদের জন্য অপশন হচ্ছে তোমরা মক্কায় যাও, আমার প্রচুর সম্পদ আছে, এগুলো তোমরা নিয়ে যাও, আর আমাকে ছেড়ে দাও, আমি মদিনায় চলে যাই, আমার রাসূলের সাথে আমি একত্রিত হই। তিনি সব সম্পদ এদেরকে দিয়ে কেবল ঈমান নিয়ে মদিনায় তিনি চলে গেলেন। রাসূল তাকে দেখার পর তাকে বললেন যে, ইয়া সুহাইব আর-রুমি রাবিহাল বাইউ, সুহাইব তুমি যে আল্লাহর সাথে ব্যবসা করেছো না, তুমি তোমার ব্যবসায় সফল হয়েছো। কি এমন ব্যবসা যে ব্যবসা করে তিনি সফল হয়েছেন, এটি আমাদের বোঝা দরকার। ওমর রাদিয়াল্লাহু তাআলা চলে গিয়েছেন মদিনায়, রাসূল এখনো যান নাই, কিন্তু যখন তিনি যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন মক্কা, তার আগে মক্কাবাসীরা তাকে চারিদিক থেকে ঘিরে রাখে। তিনি রাতের অন্ধকারে ফজরের আগে তিনি বের হয়ে যান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাসায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যান এবং এমন একটা সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বাসায়, তারপরে তিনি একটু পরে আবু বকরের বাসায় যখন তিনি যান, তিনি কিভাবে চারিদিকে এরা তো ঘেরাও করে রেখেছে, তিনি কিভাবে বের হলেন? আবু বকরের বাসায় যখন তিনি গিয়েছেন, এই সময় তিনি আবু বকরের বাসায় যান না সাধারণত। তিনি বললেন আবু বকরকে কেন্দ্র করে, ইয়া আবা বকর, আল্লাহ তাআলা আমাকে যাওয়ার অনুমতি দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আস-সুহবা ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আর কাকে যাওয়ার অনুমতি দিয়েছেন? কাউকে যাওয়ার অনুমতি দেন নাই? তিনি বলেন, হ্যাঁ, আপনাকে আমার সাথে যাওয়ার অনুমতি দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার বাবা সেদিন এত কেঁদেছেন, আমি এই জীবনে প্রথম দেখলাম যে আনন্দে কেউ কাঁদে। রাসূলের সাথে তিনি হিজরত করে মদিনায় চলে যাবেন, এই জন্য তিনি কাঁদছেন এই আনন্দের আতিশয্যে। তার পরিবার পরিজন তার সন্তানকে রেখে যাচ্ছেন, তার দুই কন্যা সন্তান, একদিকে আসমা বিনতে আবি বকর, আয়েশা বিনতে আবি বকর, তাদেরকে রেখে যাচ্ছেন, তার বৃদ্ধ পিতাকে রেখে যাচ্ছেন। তিনি আসলে কি রেখে গিয়েছেন, তারপরে তার পরিবারে কি ঘটেছে, এটা তো আমাদের জানা দরকার। রাসূল সাল্লাল্লাহু যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যান, প্রতিমধ্যে এত অসংখ্য ঘটনা ঘটেছে যে ঘটনাগুলো আপনাদের জানাতে হবে। প্রত্যেকটা জায়গায় মজেজা। রাসূল সাল্লাল্লাহু খাবার নাই, তিনি একটি বকরিকে, যে বকরিতে কোনোদিন দুধ দেওয়ার কথা না, তার ওলানে হাত দেওয়ার পরে সেখানে দুধ চলে আসলো। উম্মে মাবাদের বাসার পাশে দিয়ে যাচ্ছিলেন, তাঁবুর পাশে দিয়ে, তাদেরকে খাবার দিতে বললেন, তাদের খাবার নাই। বকরিকে নিয়ে আসলেন, যে বকরি কখনোই দুধ দেয় না, বকরি আবার এত পরিমাণ দুধ দিল। ওই যে এর আগে যে বেদুইন যুবক তার বকরি দিয়েছে, সেই বেদুইন যুবক পরবর্তী ইসলাম গ্রহণ করেছে। ওই সময়ই রাসূল তাকে বলেন, তুমি পরে আমার সাথে জয়েন করো। উম্মে মাবাদরা পরে ইসলাম গ্রহণ করেছে। কি এমন ঘটনা ঘটেছে? তিনি যখন মদিনায় যান, মদিনার লোকেরা তাকে কিভাবে স্বাগত জানিয়েছিল, তোলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা, এটিকে আপনাদের জানতে হবে না? তিনি যখন কোবাতে যান, কোবাতে তিনি মসজিদ নির্মাণ করেন, পৃথিবীর ইতিহাসে প্রথম তাকওয়ার উপর নির্মিত মসজিদ বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ প্রদান করেছেন, যে রাসূল ইসলামের মাধ্যমে, রাসূলের হাতে নির্মিত মসজিদ। রাসূল ইসলাম কীভাবে সেই মসজিদ নির্মাণ করেন, কোবাবাসী এদের ব্যাপারে আমাদের জানা দরকার। তিনি তারপরে মদিনার অভ্যন্তরে যান, মসজিদ নববী কীভাবে তিনি তৈরি করেন, কোথায় তিনি অবস্থান করেছিলেন, কেন তিনি সেখানে অবস্থান করেছেন, এই বিষয়গুলো আমাদের জানা দরকার। এরপরে তো মদিনায় তিনি সেখানে যারা মদিনার মুসলমান তাদের সাথে তিনি উখুওয়াত, ব্রাদারহুড তৈরি করেছেন। এই ব্রাদারহুড কাদের মধ্যে তৈরি করলেন, এটার ইম্প্যাক্ট কী ছিল? সেখানে ইহুদিদের সাথে তিনি চুক্তিবদ্ধ হন, এই চুক্তির ইম্প্যাক্টটা কী ছিল সেটিও আমাদের জানা দরকার। কিন্তু বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ আমাদের ভালো করে জানা দরকার, এই যুদ্ধগুলো কি ঘটেছে। এবং রাসূল ইসলাম এই যুদ্ধের, রাসূল ইসলামকে কমপক্ষে 5 বার হত্যা করার জন্য কুরাইশরা পরিকল্পনা করে, আবার ইহুদিরা 4 থেকে 5 বার হত্যা করার জন্য পরিকল্পনা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আসলে এই ঘটনাগুলো কি ছিল? হুদাইবিয়ার যুদ্ধ মানে সন্ধি সংঘটিত হয়, রাসূল ইসলাম হজ করতে যান, কিন্তু তারা হজ করতে দেয় নাই, হুদাইবিয়াতে তারা আটকে দেয়, সেখানে সন্ধি হয়েছে। সন্ধিতে আসলে কি হয়েছে
একটা অসম সন্ধি হয়েছে, বাহ্যত সন্ধির প্রত্যেকটা চুক্তি রাসূলের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কিন্তু অভ্যন্তরে ভেতর দিক থেকে এগুলো সব কিছু মুসলমানদের পক্ষে ছিল। আল্লাহ তাআলা নাজিল করে দিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আমি আপনাকে স্পষ্ট বিজয় প্রদান করেছি। আসলে এটি কি বিজয় ছিল, কিভাবে এটি বিজয় ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কায় চলে আসেন। যখন কুরাইশরা রাসূল ইসলামের সাথে চুক্তিকৃত সেই সন্ধিকে তারা লঙ্ঘন করে, রাসূল ইসলাম 10,000 সৈন্য নিয়ে মক্কায় আসেন। মক্কা বিজয় হয়। মক্কা বিজয়ের পর এরপরে হুনায়নের যুদ্ধ সংঘটিত হয়। হুনায়নে ব্যাপক পরিমাণ গনিমতের মাল পান। এই গনিমতের মাল তিনি মক্কাবাসীদের মাঝে, যারা মাত্র মুসলমান হয়েছে অথবা মক্কার যারা চুক্তিবদ্ধ হয়ে রাসূলের সাথে যুদ্ধে অংশগ্রহণ করে, যেমন সফওয়ান ইবনে উমাইয়া, তাদেরকে শত শত উট তাদের মাঝে বিলিয়ে দেন। মদিনাবাসী অর্থাৎ আনসারি সাহাবীদেরকে কিছুই দেন না, আর মুহাজিরদের মাঝে বন্টন করে দেন, মক্কাবাসীদের মধ্যে বন্টন করে দেন। আনসারি সাহাবীদের মধ্যে কেউ একজন বলে উঠলেন, আমরা এখনও মানে আসিয়াফুনা তুক্তিরু আদ-দিমা, এখন আমাদের তলোয়ার দিয়ে রক্ত ঝরছে, অথচ আমরা কোনো গনিমতের মালে আমরা পেলাম না। এ কথা যখন রাসূলের কাছে চলে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডাকেন এবং ডেকে বলেন, তোমরা এরকম কথা বলেছো আমি শুনেছি, তোমাদের কি মনে নাই আমি যখন মদিনায় গিয়েছি তখন তো তোমরা বলেছিলে, তখন তোমরা আমাকে প্রত্যাখ্যান করতে পারতে, মক্কাবাসীরা আমাকে হত্যা করে পরিকল্পনা করেছে, কিন্তু তোমরা আমাকে গ্রহণ করেছো। সেদিন তোমরা বলো নাই যে তোমাদেরকে গনিমতের মাল দিতে হবে, তোমাদেরকে যুদ্ধলব্ধ সম্পদ দিতে হবে, তোমাদেরকে যুদ্ধলব্ধ এরিয়াগুলো তোমাদেরকে ভাগ করে দিতে হবে। তোমরা সেদিন না জান্নাতের বিনিময়ে আমার সাথে চুক্তিবদ্ধ হয়েছো, তোমরা কি তা ভুলে গিয়েছো? সাহাবায়ে কেরামরা, মদিনার সাহাবীরা তারা অনুতপ্ত হলেন। রাসূলুল্লাহ বললেন, তোমাদের কি এমন যদি হয় যে এরা কেবল সম্পদ নিয়ে গেল আর তোমরা তোমাদের রাসূলকে নিয়ে তোমাদের ঘরে চলে গেলে? তারা তখন সবাই কান্না শুরু করে দিল যে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে যদি আমাদের ঘরে নিয়ে যেতে পারি এটাই আমাদের জন্য যথেষ্ট, আমাদের সম্পদ চাই না। কি এমন ঈমান, যে ঈমান তাদেরকে এমন বলিয়ান করেছে যে তারা সম্পদকে পেছনে ফেলে এগুলোর কোনো মোহ তাদেরকে আচ্ছন্ন করেনি, বরং রাসূলকে তারা ভালোবেসে, রাসূলকে তারা তাদের পাশে পেয়েছে, রাসূলকে তারা তাদের সাথে পেয়েছে, রাসূল তাদের জন্মেও তাদের সাথে থাকবেন এবং বলেন, আমার মৃত্যু তোমাদের ওইখানে হবে, আমি মৃত্যুর পরেও তোমাদের সাথেই থাকতে চাই। এই যে তাদের এই বক্তব্য তাদেরকে কেন এত অনুপ্রাণিত করলো এবং কী সে অবস্থা তৈরি হয়েছিল সেটিকে আমাদের জানা দরকার না? রাসূল মদিনায় ফিরে গেলেন। এরপর আর আরব বিশ্বে তাকে প্রতিরোধ করার বা আরব বিশ্বে তাকে মানে তার বিরোধিতা করার মতো আর কেউ ছিল না। কিন্তু ওই যে দূরে তৎকালীন বাইজান্টাইন, আধুনিক যুগে যদি আমরা বলি আমেরিকান এবং ইউরোপিয়ান, এই বিশাল শক্তি, এই দুই শক্তির যে সমন্বয় তৎকালীন ছিল, রোমানরা তারা রাসূল ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, ইসলামিক স্টেট অফ মদিনা এর বিরুদ্ধে তারা চক্রান্ত করা শুরু করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানতে পারেন। তিনি 30,000 সৈন্য নিয়ে তিনি তাদের উদ্দেশ্যে রওনা দেন, একটা মিলিটারি ক্যাম্পেইন, তারা যুদ্ধে অভিযানে রওনা দেন। তার আগে তিনি বলেন, সকল শারীরিকভাবে সামর্থ্যবান সাহাবীদেরকে অনুসরণ করতে হবে। প্রত্যেকে অংশগ্রহণ করেছিলেন। 5 জন সাহাবী সেখানে বিরত ছিলেন, তারা অংশগ্রহণ করেন নাই, আর বাকি মুনাফিকরা অনেকেই সেখানে যান নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাবুকের উদ্দেশ্যে রওনা দিলেন। প্রত্যেকে তাদের সম্পদ, কেউ অর্ধেক, কেউ তাদের পুরো সম্পদ প্রদান করলেন এই যুদ্ধ ফান্ডে। কারা? এই সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ছিলেন। আবার অনেক এমন সাহাবী ছিলেন যারা যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন না, কারণ তাদের নিজেদের না আছে সম্পদ, আবার না রাসূল তাদেরকে কোনো যুদ্ধের অস্ত্র অথবা বহন করার মতো উট তাদেরকে প্রদান করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে তাদের চিত্রায়ন এভাবে করেছেন যে এরকম তারা যুদ্ধ অংশগ্রহণ করতে পারেন নাই, যে ও আইনুহুম তাফিদু মিনাদ দাম', এবং তাদের মানে তাদের চোখ থেকে পানি পড়ছিল যখন তারা ফিরে যাচ্ছিল রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যুদ্ধে আপনার সাথে যেতে চাই, আমাদেরকে আপনি কিছু বাহনের ব্যবস্থা করে দিন, কিছু অস্ত্রের ব্যবস্থা করে দিন। রাসূল বললেন, কুলতা লা আজিদু মা আহমিলুকুম আলাই, আপনি বলেছেন যে তোমাদেরকে দেয়ার মতো আমার কাছে কিছুই নাই। তখন তারা এখানে কান্না করতে করতে গিয়েছিল। এর মধ্যে উলবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে তিনি ঘুম থেকে জেগে উঠলেন, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেলেন, অথবা তাহাজ্জুদ নামাজ এরপর তিনি আল্লাহর কাছে কান্না করে বলেন, ইয়া আল্লাহ, তুমি আমাকে এত সম্পদ দাও না আমি যুদ্ধে যেতে পারি, তোমার রাসূলকে এত সম্পদ দাও না যে তিনি আমাকে যুদ্ধের সরঞ্জাম কিনে দিতে পারেন। ইয়া আল্লাহ, আমার তো কিছুই নাই, তবে আমি সাদাকা করছি, আমার জীবন, সম্পদ এবং সম্মানের উপর যত জুলুম হয়েছে, এই জুলুমের কারণে কিয়ামতের দিন তুমি আমাকে যে সওয়াব দেবে, এই সওয়াবগুলো বা প্রতিদান দেবে, এগুলো আমি মুসলমানদের জন্য সাদাকা করে দিলাম। এটি বলে তিনি কাঁদছেন। তিনি ফজরের নামাজে অংশগ্রহণ করলেন। রাসূল বললেন, আইনাল মুতাসাদ্দিকু আল বারিহাতা, গত রাতে যে সাদাকা করেছে সে কোথায়? তিনি একবার, দুইবার, তিনবার বলার পর তারপরে উলবা রাদিয়াল্লাহু তিনি দাঁড়ালেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি বললেন, তুমি যে গতকাল রাতে যে সাদাকা করেছো না, এই সাদাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি কি সাদাকা করেছেন? তার তো কিছুই ছিল না। তিনি বলেন, আমি কেবল কিয়ামতের দিন আখিরাতে যে সওয়াবগুলো পেতাম, এই সওয়াবগুলো আমি মুসলমানদেরকে দিয়ে দিলাম।
এতটুকুই তিনি সাদাকা করেছেন। অন্য সাহাবীরা অংশগ্রহণ করতে পারেন নাই। আবু খাইসুমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটু পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি অংশগ্রহণ করেছেন। আবার জুল বাজাদাইন একজন সাহাবী, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জুল বিজাদাইন বলে উল্লেখ করেছেন। তিনি মক্কায় ইসলাম গ্রহণ করার পর তার মা এবং তার অন্যান্য আত্মীয়স্বজন তাকে যখন ত্যায্য করেছে, তিনি তার মার কাছ থেকে কেবল এক টুকরো কাপড় চেয়েছেন। মা তাকে একটি কাপড় দিয়েছেন। এই কাপড় নিয়ে তিনি মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন অংশগ্রহণ করবেন, একটা কাপড়ে রাসূলের সামনে কীভাবে যান, এ কারণে তিনি তার কাপড়টা দুই খণ্ড করে এক খণ্ড উপরে পড়েছেন আর এক খণ্ড নিচে পড়েছেন। রাসূলুল্লাহ তার নাম দিলেন জুল বাজাদাইন। এই তাবুকের যুদ্ধে তিনি যখন রাসূলুল্লাহ তাবুক থেকে ফিরে আসবেন মদিনার উদ্দেশ্যে, তখন তিনি মারা যান। রাসূলুল্লাহ তাকে নিজের হাতে তিনি তাকে কবর দিচ্ছিলেন এবং কবর দিয়ে দেওয়ার সময় তিনি বললেন, হে আল্লাহ, তুমি জানো এই জুল বাজাদাইন, এর উপর আব্দুল্লাহ তার নাম ছিল, আমি তার উপর সন্ধ্যা পর্যন্ত সন্তুষ্ট ছিলাম, তুমিও তার প্রতি সন্তুষ্ট হয়ে যাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যিনি হাদিসটি বর্ণনা করছেন, তিনি বলছেন যে আমি তখন কেঁদে উঠলাম এবং আমার গোটা জীবন জুড়ে আফসোস ছিল, আমি যদি সেই দিন ওই কবরে বাসী হতে পারতাম যার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সাক্ষ্য দিয়েছেন, তিনি তার ব্যাপারে সন্তুষ্ট। কি অসাধারণ ঘটনা! সেই দিন আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, পরে যারা যে 5 জন পেছনে ছিল তার মধ্যে আরও একজন হচ্ছেন আবু যর আল গিফারি। একজন অলরেডি অংশগ্রহণ করেছেন, আবু যর আল গিফারি রাতের অন্ধকারে তিনি এবার যখন চলছিলেন, কেউ একজন বলেন, ইয়া রাসূল, ওই যে দূরে একজনকে দেখা যায় যে তিনি অন্ধকারে হাঁটছেন। আবু যর আল গিফারি তিনি তার উটটি নিয়ে যাচ্ছিলেন, কিন্তু উটটি ধীর গতির হওয়ার কারণে উট থেকে তিনি তার যেই ব্যাগ ছিল অথবা তার যে বাহনগুলো ছিল, সেগুলোকে বোঝাগুলো ছিল, এগুলো তিনি তার পিঠে নিয়ে তারপরে তিনি হাঁটছেন। অনেক দিন পরে রাসূলের সাথে সাক্ষাৎ হলে তিনি যাচ্ছিলেন, কেউ একজন বলল, ওই যে কেউ একজন আসতেছে অন্ধকারে একা একা হাঁটছে। রাসূলুল্লাহ বললেন, কোন আবাদার? ও মনে হয় আবু যর। এবং আবু যর যখন আসলেন, আবু যর আসার পরে রাসূলুল্লাহ বললেন যে রাহিমাল্লাহু আবাদার, আবু যরের উপর আল্লাহ রহম করুন। আবু যর ইয়ামশি ওয়াহদা ওয়া ইয়ামুতু ওয়াহদা ওয়া ইউবআসু ইয়াউমাল কিয়ামাতি ওয়াহদা। আবু যর একা হাঁটে, একা চলে, একাই মারা যাবে, কিয়ামতের দিন একাই সে উত্থিত হবে। সত্যিকার অর্থেই আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের আমলে তিনি অনেক দূরে, তিনি একাকী, তার স্ত্রী এবং তার একজন ভৃত্যকে নিয়ে তিনি মদিনা থেকে তিনি চলে যান এবং সেখানে তিনি সত্যি করতে মারা যান। তার মৃত্যুর আগে তিনি তার স্ত্রীকে লক্ষ্য করে বলেন, তুমি আমাকে যখন আমার মৃত্যু হবে তখন কবরের, তখন আমাকে রাস্তার পাশে নিয়ে যাবে এবং ওইখানে একদল লোক আসবে, তাদেরকে বলবে আমাকে দাফন করার জন্যে। তার স্ত্রী বলেন, সুবহানাল্লাহ, এখন তো হজের মৌসুম, এখন তো কেউ নাই, ওইখানে লোক আসবে কোথা থেকে? তিনি বললেন, আল্লাহ রাসূল এই কথা বলেছেন, আমি আল্লাহ রাসূলের কথা বিশ্বাস করি, তিনি এ কথা বলেছেন, এইটাই ঘটবে। এবং তার মৃত্যু হলে তার স্ত্রী এবং তার ওই যে ভৃত্য তাকে যখন রাস্তার পাশে নিয়ে যান, হঠাৎ করে দেখে বিশাল একটা বাহিনী, একটা বহর, মানুষের একটা বহর এই দিক দিয়ে যাচ্ছে। তখন ওই ভৃত্য বলেন, হে লোকেরা, তোমরা একটু থামো এবং এখানে ওনাকে একটু কবর দাও। তিনি বলেন, উনিকে? তিনি বলেন, হুয়া হাজা আবু যর সাহেব রাসূলের, ইনি হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী সাহাবী আবু যর আল গিফারি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি সেখানে ছিলেন। এগেইন আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিনি তখন তার উট থেকে লাফ দিয়ে তিনি নামলেন এবং তিনি হুড়মুড় করে কেঁদে উঠে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু যরের উপর রহম করুন, আল্লাহ রাসূল তার ব্যাপারে সত্যই বলেছেন। সম্মানিত ভাইয়েরা, বোনেরা আমার, কিভাবে এই সকল ঘটনাগুলো ঘটেছে এবং সর্বশেষ যেটি বলতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবে এবং আরবের বাইরে তাকে চ্যালেঞ্জ করার মতো, তাকে বিরোধিতা করার মতো আর কেউ থাকলো না। এবার বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে রাসূলের সাথে লোকেরা দেখা করতে আসে, বিভিন্ন রাষ্ট্রের লোকেরা তার সাথে দেখা করতে আসে। এই যে দেখা করতে আসার যে প্রেক্ষাপটগুলো, তা কি হয়েছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যেই আল্লাহ তাকে হজ করার জন্য নির্দেশ প্রদান করেন। তিনি হজে প্রথম বছর তিনি যাননি, তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে পাঠিয়েছেন। সে সময় কি ঘটেছিল? তারপরে যে বছর তিনি তার জীবদ্দশার শেষের বছর তিনি হজে যান, সে 10ম হিজরি সনে, সেই বছর তার সাথে হজে গিয়েছিলেন সাহাবায়ে কেরাম প্রায় 1.5 লক্ষ সাহাবী, 1,28,000 বা 1,40,000 এরকম সাহাবী তার সাথে গিয়েছেন। যারা তার সাথে হজে গিয়েছেন, সেই হজে যাওয়ার অবস্থা কী ছিল? প্রত্যেকটা মুহূর্ত ছিল এখানে মর্যাদাপূর্ণ। কবে রাসূল শুরু করেছেন হজে, তার কার্যকলাপগুলো কী ছিল, কীভাবে তিনি ফিরে এসেছেন, ফিরে আসার পর তার যে এরপরে অল্প কিছুদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে ছিলেন, সেই কয়েকদিন তিনি কীভাবে সময় কাটিয়েছেন এবং তার মৃত্যুর সময়গুলো কেমন ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যান, সাহাবায়ে কেরাম তো ভাবতেও পারেন নাই। এমনকি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার নিয়ে সবাইকে শাসাচ্ছিলেন। কেউ যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, মারা গিয়েছেন, আমি তাকে তলোয়ার দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলবো। কিন্তু এর মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একটু দূরে ছিলেন। তিনি দৌড়ে এসে যখন শুনলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ঢুকলেন এবং তার কপালে চুমু দিয়ে বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আপনি শান্তি থাকুন। এরপরে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
তার রাসূলুল্লাহ সাল্লামের কপালে চুমু দিয়ে বাইরে এসে সম্ভবত মানুষকে লক্ষ্য করে বলেন, হে লোকেরা, তোমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করতে চাও তোমরা জেনে রেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন। আর তোমরা যারা আল্লাহর ইবাদত করতে চাও তোমরা জেনে রেখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাই, তিনি কখনো মৃত্যুবরণ করবেন না। এবং তারপর তিনি ওই আয়াতটি তেলাওয়াত করলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে যখন আমি আয়াতটি শুনলাম তখন আমি বুঝতে পারলাম সত্যি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। এই যে বর্ণাঢ্য জীবন, এই বর্ণাঢ্য জীবন সম্পর্কে যদি আমরা না জানি তাহলে কিভাবে আমাদের জীবনকে আমরা রাসূল সাল্লাল্লাহু রঙে রঞ্জিত করব? চলুন না, রবিউল আউয়াল মাস সামনে আসতেছে, যে মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, তার মৃত্যু, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাসে মদিনায় হিজরত করে গিয়েছেন। চলুন না আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনাগুলোকে কেন্দ্র করে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাকে একটু জানি, এবং এই মাস আসার পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে আমরা জানার চেষ্টা করি। আমরা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনকে এমনভাবে আপনাদের সামনে আলোচনা করতে চাই যেন আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই চলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাঁটছেন, রাসূলের সাথে হজে অংশগ্রহণ করেছেন, যুদ্ধের ময়দানে রাসূলের সাথে আছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুমায় এবং যখন তিনি ইস্তেসকার নামাজ আদায় করছেন, যখন তিনি জানাজার নামাজ আদায় করছেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ করছেন, যখন তার পারিবারিক কাজগুলো করছেন, যখন তিনি মানুষকে বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করছেন, সেই সময়গুলোতে যেন আপনি নিজে আই উইটনেস, যেন আপনি তার পাশে বসে অথবা তার সাথে অংশগ্রহণ করে এই মহাকালের এই মহা ঘটনাগুলোর আপনি সাক্ষী। সেভাবে চলুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা জানার চেষ্টা করি। যারা রাসূলের জীবন এভাবে জানতে চান তারা আমাদের সাথে এই কোর্সে জয়েন করুন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূলের জীবন সুন্দরভাবে জানার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।